হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো চলুন গাইস শুরু করি রেসিপি। এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিকেনটা আমি খুব সুন্দর করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই রেসিপিটাতে চিকেনটা ছোট ছোট পিসের দরকার। এখানে নিয়ে নিয়েছি এক বাটি গাজর কুচি, আধা বাটি বাঁধাকপি কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, 50 গ্রাম পনির। তো গাইস, রেসিপিটাতে পনিরটার খুব দরকার। আরও নিয়ে নিয়েছি 3টা ডিম। এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা রেসিপি করব। প্রথমে পনিরগুলো আমি সুন্দর করে একটা চামচের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিব এরকম করে। পনিরটা এই রেসিপিতে দিলে রেসিপিটা খুব সুন্দর টেস্টি আর সফট হবে, তাই আমি পনিরটা দিয়ে দিলাম। তো গাইস, আপনারা ইচ্ছা করলে পনিরটা দিতেও পারেন, ইচ্ছা করলে না দিতেও পারেন, তবে পনিরটা দিলে রেসিপিটা খুব সুন্দর হয়, তাই আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা এরকম করে সুন্দর করে ম্যাচ করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব এক বাটি চিকেন। এই যে ছোট ছোট পিস করা চিকেনটা দিয়ে দিব। তারপরে এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোটা জিরা, শুকনো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি মিক্সারটা আরও ভালো করে মাখায় নেব। তারপরে এখানে দিয়ে দিলাম 3 চা চামচ ময়দা, আরও দিয়ে দেব 3 চা চামচ কর্নফ্লোর। দিয়ে আমি মিক্সারটা সুন্দর করে উল্টা পাল্টা করে মাখায় নিব। তারপরে এখানে দিয়ে দেব আমি 3টা ডিম। ডিমটা দিলে মিক্সারটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখানে আমি পানি ইউজ করব না, খালি ডিমটাই ইউজ করব, তাই আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম। ডিম একটু বেশি করে দিয়ে দিলাম যাতে ডোটা সুন্দর হয়, সফট হয়, পানির কোনো প্রয়োজন না পড়ে, তাই আমি ডিম বেশি করে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেব এখন বাঁধাকপি কুচি, তারপরে দিয়ে দেব গাজর কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আরও দিয়ে দেবো 3টা পেঁয়াজ কুচি। তো দেখেন গাইস, কত ধরনের মশলা দিয়ে দিলাম। এমনি বোঝা যায় রেসিপিটা কত টেস্টি হবে। তো গাইস, এগুলো আমি ভালো করে মাখায় নেব। মিক্সারটা যত বেশি ভালো করে মাখানো হবে তত সুন্দর হবে রেসিপিটা। তো গাইস, মাখতে থাকবো। হয়ে গেছে মাখানি, দেখেন গাইস কত সুন্দর হয়ে গেছে কালারটা। এগুলো আমি এখন একটা নয় ছোট ছোট বাটিতে দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো গাইস, এই যে বাটিগুলো, এগুলোতে আমি সুন্দর করে তেল ব্রাশ করে দিব। সবকটা বাটিতে আমি একই ধরনের তেল ব্রাশ করে দিব। তেলটা ব্রাশ করে দিলে আমার এই ডোটা সিদ্ধ হওয়ার পর সুন্দর করে বের হয়ে আসবে, নাহলে বাটিতে লেগে যাবে। তো গ্যাস হয়ে গেছে তেল ব্রাশ করা। এখন আমি এখানে পরিমাণ মতো ডোটা দিয়ে দিব। ডোটা খুব বেশি দিব না, একটু কম কম করে দিব, যেহেতু বাটিটা ছোট, তাই এটা সিদ্ধ হয়ে গেলে ডোটা আরও একটু ফুলে উঠবে। তো গ্যাসে এরকম করে সবকটা বাটিতে আমি দিয়ে দিলাম। হয়ে গেছে ডোটা দেওয়া। এখন এগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। দেখেন গাইস, কি সুন্দর দেখা যাচ্ছে। গ্যাসে আমি একটা কড়াইয়া বসায় দিচ্ছি। কড়াইয়াতে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি, আর একটা স্ট্যান্ড বসায় দিচ্ছি। স্ট্যান্ডের উপরে বাটিগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। হয়ে গেছে বাটিগুলো দেওয়া। এখন এগুলো আমি ঢাকনা দিয়ে ঢাকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। দেখেন গাইস, কি সুন্দর দেখা যাচ্ছে। কালারটা কত সুন্দর হয়েছে। তো গাইস, আমি এখানে মিক্সারটাতে তেল দিয়ে দেই নাই, কারণ এটা প্রসেসটা আরও একটু বড় হবে, তখন দেখতে পারবেন আমি কি করি। তো গাইস, এটা আমি ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের মতো। হয়ে গেছে আমার লাড্ডু সিদ্ধ। এখন এগুলো আমি সুন্দর করে নামায় নেব।
এটা নামাই আমি 20 মিনিটের মতো ঠান্ডা হতে দিব, নইলে এই ডোটা বাটি থেকে ছাড়বে না। ঠান্ডা হলে সুন্দর নিজে নিজে ছেড়ে আসবে। তো গাইস, প্রত্যেক দিনের মতো আজকেও বলি, আমার এই লাড্ডু বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস, হয়ে গেছে আমার লাড্ডুগুলো বের করা। এখন এটার আরও একটা প্রসেস আছে, আপনারা দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিলাম 2টা ডিম 2টা সুন্দর করে ফেটে নেব। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ডিমগুলো ফেটে নেব। এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, এরকম করে ফেটে নেব। তো গ্যাস হয়ে গেছে ফেটানি। এখন এখানে আমি একটা একটা করে লাড্ডু দিয়ে ডিমটাতে ডুবায় ডুবায় এটা আমি আবার সুন্দর করে তেলে ভেজে নেব। তো গ্যাস, আমি ওই জন্যই ব্যাটারটাতে আগে আমি তেল দিছিলাম না, কারণ আমি এটা সুন্দর করে তেলে আরও ফ্রাই করে নেব তাই। তো গ্যাস, এক সাইড হয়ে গেছে, এখন আমি এটা উল্টাই দেব। সবগুলো লাড্ডু আমি উল্টাই দেব। আর এই লাড্ডুটা ফ্রাই করতে আমার 10 মিনিট টাইম লাগবে। দেখেন গাইস, কি সুন্দর হয়ে গেছে লাড্ডুটা, কালারটা। এটা দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি। তো গাইস, বিশ্বাস করুন, আপনারাও ঘরে এটা ট্রাই করবেন। খুব সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো গাইস, হয়ে গেছে, এটা আমি নামাই নেব। এটা বাচ্চারা খুব ভালোবাসে, ওদের স্কুলের টিফিনের জন্য খুব ভালো। তো গাইস, এটা আমি এই থালিটাতে নামানোর জন্য লাড্ডুটার কালারটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না, ক্যামেরাতে একটু অন্য ধরনের দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।